আছে 540 540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বেরিয়ে দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিঠুরেতে বা কোম্পানিতে মিঠুরেতে যখন আনি ওরা এটা কেটে দিচ্ছে মালটা তো এরা কেটে দিয়েছে। মিট ফোটালারে কেটে দিচ্ছে এটা রেট বাড়াই দিচ্ছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই যে 850 540 এর পরিবর্তে 850। জুলাই 2023 মেয়াদ শেষ আছে ওষুধ। জুলাই 2023। নাজমুল কাজ করি লাইসেন্সটা বাতিল করে দিই। ভয় লাগে যে বললেই আপনি পাওয়া যাবে আমাদের ওই স্টাফটা কোথায়? ওই দোকানে ওখানে না? আমি ওনাদেরকে ধরি, ওনারাই বলো, কারণ আপনি তো উল্টো বলবেন, আপনি তো পড়া ভালো হয়ে যাবেন, তাই না? 10-23 10 মানে হচ্ছে অক্টোবর 23। এটা একটু দেখেন। অক্টোবর 23 এখানে রেখে দিই। অনেক দিন হয়ে গেছে। এটা কবে মেয়াদ শেষ? এটা হলো আপনার 21 2021 সালে মেয়াদ নাজমুল শেষ। এটা লেখেন, প্রসিকিউশন লেখেন। তারপরে এটার মেয়াদ শেষ কবে? এরপরে ভাই আপনি একটু সরে দাঁড়ান। হলো 24 24 2-24 মানে ফেব্রুয়ারি 24। অনেক আছে ব্রো, আপনি একটু সরে দাঁড়ান। এটার মেয়াদ দেখেন তো, এটা তো মেয়াদি নেই 1-24 মানে জানুয়ারি 24। জানুয়ারি এটা হচ্ছে জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে। দিবেন না সেটা না, আইনে নিষেধ করা আছে। আইনে বলা আছে মেয়াদ উত্তীর্ণ হলে একটা নির্দিষ্ট জায়গায় যখন পাই তখন সান দিয়ে ওখানে রাখি আমরা দুটো বক্স পাই ছবি না নিতে বলেন, তাহলে যদি বাতিল করতে চান ছবি লিখবেন। কই নাজমুল কই? নাজমুল এটা লেখেন। দেখে সই নিয়ে নেন। কি বলতে বুঝতে পারছেন? এই ভালো অফিসের সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছি? 5 মিনিট। তার ভিতরে এত গল্প পেলাম। আরো আপনি যে করা ওইটা হাতে পাই উঠে নিয়ে ওই যে বক্স আছে দুইটা পুরো কার্টন। আমি তো মালিক নাকি? না আমার মালিকের ছোট হয়ে গেছে। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই অপরাধ হয়েছে? কি অপরাধ করছেন? এই যে ডেরেক্স পার ওষুধ কিছু আছে এটা তো অপরাধ অবশ্যই অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্বীকার করি। ভবিষ্যতে আর না আর করবো না, ঠিক আছে? করবেন না। আমরা এটা নামায় নিয়ে আসবো, এটা প্রতি বছর ডিক্লারেশন দেন, এবং সেটা শুনেন। প্রচুর ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া গেছে। এটা না হলে আপনার লাইসেন্স বাতিল হতে পারে। স্যাম্পল ছাড়া এই দুই চারটে দিয়ে গেছে এই যে এই দুই চারটের ভিতরে, ঠিক একটাও আছে? রাখা যাবে না। ঠিক আছে, আপনি আর বলছেন এখানে এখন বলা নাই রাখা যে যাবে, রাখা ঠিক যাবে আছে? না। এই যে বলা আছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। কিনে নিয়ে আসা বিক্রি করি না, ওই দুই চারটে আর কি দেয় কি এটা জন্য বাস এই। এবং প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেগুলো মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এক সেকেন্ড একটু দেখুন। আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আমাকে বোঝাতে হবে। আপনি বক্সটা বক্সটা দেখেন, আমি দেখে দুই কার্টনের মাল আমরা নিই। বক্সে যদি আমরা এই সবগুলো পেতাম না, আপনাকে কিছুই বলতাম না। এগুলো কিন্তু বক্সে পাওয়া যায় না। সেটা ঠিক আছে। এগুলো সব ডিসপ্লে করা আছে। কি বলতে বুঝতে পেরেছেন?
আমরা ওটাই দেখতে চাচ্ছি যে বক্সে রেখেছেন কিনা, কিন্তু এগুলো তো বক্সে ছিল না, ছিল না ভালো ওষুধের সাথে ছিল। তাহলে আপনার এই অপরাধ কি আপনি স্বীকার করছেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্যাম্পল ড্রাগস পাওয়া গেছে? ভবিষ্যতে কি এগুলো থাকবে? না স্যার, এটা আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। ডাক্তার মতো আলাদা আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? আমরা এই জায়গায় আসছি স্যার 3-4 মাস হয়েছে, 7-8 মাস না, আগে কোথায় ছিলেন? আইসি পাশে ছিলাম ছোটবেলা। সেটাও তো একই জিনিস, কিন্তু ওষুধ তো 3 বছরেরও পুরাতন আছে, 21 সালের। 5 বছরের না, আপনি দোকানের বয়স 5 বছরের উপরে হয়েছে। বিভ্রান্ত করবেন না, স্পষ্ট করে বলেন। না, দোকান এটা আর পাশের মিথ্যা দোকান কথা একই একটু কথা। বলবো না। 21 সালের ওষুধ পাওয়া গেছে। দোকানের বয়স 5 বছরের উপরে হয়েছে আর কি। এই আপনাকে জায়গায় আজকে সচেতন করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান পরিচালনা করা হলো। 20,000 টাকা তো স্যার বেচা কিনে হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লেখেন, দেখে এটা নেন। আমার স্যার কমায় এখন স্যার 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না। দেখেন আপনি বিক্রি আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আইনের কোনো মহল্লা সম্পর্ক নেই। ছাড়া তো উন্নত মহল্লা না, ঠিক আছে এনে স্যার। আপনার নামটা বলেন। মহল্লা তো স্যার এত উন্নত না স্যার, ঠিক আছে স্যার। আমাকে এত বিক্রি লাগলো না স্যার, যে পরিমাণে ওষুধ আছে এই পরিমাণে আমাদের বিক্রি হয় না। 23 সালে মেয়াদ শেষ, আগস্ট 23। আপডেট করেন না, আরো শাস্তি বেশি দিতে হবে। এইটা হচ্ছে ডিসেম্বর 24, অনেক পুরাতন। এটা হচ্ছে এপ্রিল 24। আমি ওটাতে গেলাম। আসেন। আপনার রায় ঘোষণা হয়েছে।